হ্যালো বন্ধুরা, আজকে আমি একটি চট্টগ্রামের মেজবানি মাংস রান্না করব। সেই জন্য লাগবে আমার প্রায় 1 কেজি মাংস নিয়েছি, আর কিছু কলিজা নিয়েছি, কিছু হাড্ডিও আছে, চর্বি আছে। সব কিছু ধুয়ে আমি কুটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ ঢেলে দিলাম। আর চট্টগ্রামের মানে বিখ্যাত মরিচ হলো মিষ্টি মরিচ, সেটাও আমি দিলাম, হলুদ দিলাম একসঙ্গে, এটাও ঢেলে দিলাম। এখন এই যে গরম মশলা, আমার স্পেশাল গরম মশলা, এইটা হলো আমার স্পেশাল গরম মশলা। আর জিরা, ধনিয়া আর কিছু দারচিনি, এলাচ এগুলো আছে, এগুলো আমি দিয়ে দিলাম। এখন এই যে বাদাম বাটা, সরিষা বাটা, আর হইলো যাইয়া বাদাম বাটা, সরিষা বাটা আর নারকেল বাটা, এগুলো আমি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এখন এই মাংসটা, মেজবানি মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করতে হয়, সম্পূর্ণ সরিষার তেল দিয়ে। এখন আমি সরিষার তেল ঢেলে দিলাম, প্রায় 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে মেখে নেব সুন্দর করে। দেখেন আপনারা, আমার মাখার ভিতরেই হইল এই মাংসটার মজার টেস্ট। দেখো বন্ধুরা, মাংসটা আমি চুলায় চাপিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব। দেখো বন্ধুরা, মাংসটা আমার হইতেছে, কষাচ্ছি। গরম পানি দিয়েছি, ভুলেও আপনারা ঠান্ডা পানি দেবেন না, গরম পানি দেবেন। আমিও গরম পানি দিয়েছি, যতক্ষণ সেদ্ধ নয় আমি গরম পানিটা দিব। কিছুটা গরম পানি দিয়ে দেবো, অল্প লাগলে আবার পরে দিব, সেদ্ধ হওয়ার জন্যে। বন্ধুরা, মেজবানি মাংসটা প্রায় হয়ে আসছে আমার। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। আমার মেজবানি মাংসটা হয়ে গেছে। দেখো তোমরা, আমার এই মাংসটা যদি তোমাদের কাছে ভালো লাগে, মেজবানি মাংসটা তোমাদের কাছে যদি ভালো লাগে, তাহলে আমাকে অনেক অনেক লাইক করবে এবং শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আসসালামু আলাইকুম।